তো আজকে আমরা আলোচনা করব ঠিক কি কি ব্লকেজ থাকার জন্য একটা মানুষ তমগুণের বশীভূত হয়ে পড়ে। তো আমরা জানি মানুষের প্রাণময় কোষে 7টা চক্র থাকে। একটা হচ্ছে মূলাধার বা রুট চক্র, দেন স্বাধিষ্ঠান বা স্যাক্রাল চক্র, দেন মণিপুর বা সোলার প্লেক্সাস চক্র, দেন অনাহত বা হার্ট চক্র, দেন বিশুদ্ধি বা থ্রোট চক্র, দেন থার্ড আই চক্র বা আগ্না চক্র, সহস্রার চক্র বা ক্রাউন চক্র। এর মধ্যে নিচ থেকে উপরের দিকে আমাদের মূলাধার চক্র থেকে বিশুদ্ধি চক্র অব্দি, মানে আমাদের রুট চক্র থেকে থ্রোট চক্র পর্যন্ত যে কটা চক্র আছে, সেই চক্রাতে যদি কোনো না কোনো ব্লকেজ থাকে, মেজর ব্লকেজ থাকে বা এতটাই ইমব্যালেন্স চক্রগুলো যে রিভার্স স্পিন করছে, সেক্ষেত্রে আমরা তমগুণের বশীভূত হয়ে পড়ি। রাইট? বিশেষ করে আমাদের তিনটে যে লোয়ার চক্র আছে, রুট, স্যাক্রাল আর সোলার প্লেক্সাস চক্র, এইগুলো যদি রিভার্স স্পিন করে, ইমব্যালেন্স থাকে, ব্লক থাকে, তাহলে একটা মানুষ অনেক বেশি মানে সেলফিশ, ইন দ্য সেন্স এতটা সেলফিশ হয়ে যেতে পারে যে সে নিজের ভালোর জন্য যে কোনো ব্যক্তির ক্ষতি করতে পারে, বা তার নিজের সেক্সুয়ালিটিতে এতটাই নিয়ন্ত্রণবিহীন হয়ে পড়েছে তার সেক্সুয়ালিটিতে সে রেপ পর্যন্ত করতে পারে। তার রাগটা এতটাই নিয়ন্ত্রণহীন কি সে মার্ডার পর্যন্ত করতে পারে বা কারুর ক্ষতি করতে পারে, বা কাউকে এমন কিছু একটা ঠ্যাক করে বলে দিল যে সেই ব্যক্তিটা রীতিমতো, মানে সামনের ব্যক্তিটা রীতিমতো আহত হলো। এইরকম কাজও করতে পারে। রাইট? এরপরে তার যদি হার্ট চক্র উইন্ডেড থাকে, তো সে নিজে রীতিমতো ট্রাস্ট ইস্যুজে ভুগতে পারে এবং সামনের ব্যক্তিকে বিনা কারণে অবিশ্বাস করে তাকে হার্ট করে দিতে পারে, জোর করে দূরে ঠেলে দিতে পারে। এরকম কিছু ঘটনা ঘটিয়ে থাকে। তাদেরকে ইচ্ছে করে হার্ট করে দেয় দূরে ধাক্কে দেওয়ার জন্য। থ্রোট চক্রায় যদি ব্লকেজ থাকে, তাহলে একটা মানুষ ঘন ঘন এমন এতটা মিথ্যে কথা বলে এবং মিথ্যে কথাটা এতটাই সিরিয়াস পর্যায়ে চলে যায় নিজেকে বাঁচানোর জন্য বা যে কোনো কারণে, যে সে মিথ্যেটা একটা মানুষকে হারানো করতে পারে। রাইট? তো এই মোটামুটি আমাদের এই 5টা যে চক্র আছে, এইগুলোতে ব্লকেজ থাকলে আমরা বেশিরভাগ তমগুণের বশীভূত হয়ে যাই এবং এমন কাজ করি যেগুলোকে কখনো কখনো ক্রাইমের পর্যায়ে চলে যায় সে কাজগুলো। আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পারলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।